আমি এমন খোদা বানাই বনি স্বর্ণ দিয়া রূপা দিয়া তামা দিয়া বড় একটা মূর্তি বানাইলেন, খোদা বানাইলেন, সুন্দর চেহারা আকৃতি দিয়া খোদা বানাইয়া প্রতিদিন পায়ের নিচে মন দুধ ঢালতে লাগলেন, ফুল দিয়ে বরণ করেন। প্রতি ওয়াক্ত নামাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেন, উনি মসজিদে যে সিজদায় পড়ে যায় আর সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে নবীজি। আমার মুসলমান গভীর মনোযোগ সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওলি চিন্তা করে, ওলি তো সিজদায় পড়ে কান্দে, দেবতার পায়ের নিচে পড়ে কান্দে আর খো ভগবান, ও আমার আল্লাহ, ও আমার ভগবান, তোমার ওই মুহাম্মাদের খোদা মানি না, তুমি আমার খোদা, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, আমার দুঃখ কষ্টের সব নালিশ তোমার কাছে দিতে চাই। অলিদের খোদার কাছে প্রতিদিন অলিদ নালিশ দেয়। খোদা আবার রাত্রে গভীর যখন হয়ে যায়, খোদা ডাক দে অলিদ। খোদার ভিতর থেকেও আজ এসে যায়, শুনে নেন, ওই মাটি মুসলমান স্বর্ণের পুতুলের ভিতর থেকেও আজ আসে অলিদ রে। অলিদ কয় জি হুজুর। কয় মুহাম্মাদের খোদা একটা বানোয়াট, মুহাম্মদ বানোয়াট, আমি হলাম অরিজিনাল খোদা, অরিজিনাল ভগবান। আমার যে যত তাজিম করবে, যে যত আমার পূজা করতে পারবে, তার তত মঙ্গল হবে, তার তত মঙ্গল হবে। তোমার বংশ পরিচয় যারা আছে, তোমার বংশের মধ্যে যারা আছে, সবাইরে আমার কদমে লুটায় পড়তে বলো। অলিদ গভীর রাত্রে ডাক দে আব্বা মারে, ডাক দে আব্বা মা, ও বাবা মা। অলিদের বাবা মা উঠছে, উইঠা কয় ও বাবা কি হইছে? কয় মা শোনো, আজকে গভীর রাত্রে সাধনা করে করে ভগবানের মুখ খোলাইছি। আজকে ভগবান তো একদম আল্লাহ, ওই যে মুহাম্মাদের আল্লাহ তো জীবনেও কথা বলে নাই, আর আমার আল্লাহ সুন্দর ভাষায় ব্যবহার করে। তো মা বলছে অলিদরে তোর আব্বা মারে আমার কদমের মধ্যে আনবি। এখন ডাক দে বলো, ও খোদা আমার আব্বা মারে আনছি। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলো। খোদা ডাক দে কলিদ কাও, খোদা তোমারে আনছি, মুহাম্মাদের খোদা তো কথা কয় না, আমার আব্বা মারে একটু বুঝায়া দাও, তরিকা বুঝায়া দাও, কালেমা বুঝায়া দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসে, এ অলিদের বাবা হন, মুহাম্মদ একটা বানোয়াট, মুহাম্মদ একটা মিথ্যাবাদী কাজ্জাব। সুতরাং আমি অরিজিনাল খোদা। মুহাম্মাদের যে খোদা আছে জীবনেও কথা বলতে পারে না, জীবনে কোনোদিন কথাও বলবে না, কারণ নালিশ নিবে না। আর আমি অরিজিনাল খোদা, তোর সন্তান আমার কাছে আমি তার খোদা হয়ে গেছি, আমার বান্দা। সুতরাং তোমরা দুইজন আমার প্রতি অনুগত করো, আমার প্রতি তোমরা সেলট করো, আমার সালাম করো, পূজা করো। বাপ মা দুজনই সেজদায় পড়ে গেল। এবার ডাক দে বলো, অলিদের বাবা মা শোনো, তোমরা দুজন খুলি হলে হবে না, এই গোষ্ঠীর মধ্যে যারা আছে সবাইকে আমার পদতলে নিয়ে আসো। উনি কি করলেন, সবাইকে দলে দলে, মহল্লার সব মানুষ যখন মুসলমান অলিদের খোদার কাছে বায়াত গ্রহণ করলেন, অলিদের খোদার কাছে যা বলে মনের দুঃখ বলে দেয়। ডাক দে কয়, খোদা রে আমার কেমন ভবিষ্যৎ, কেমন? কয় বালা। খোদা আমার ভবিষ্যৎ কেমন? কয় বালা না। খোদা তোর হায়াত কতদিন? কয় বেশি দিন না। খোদা তুই এটা করবি, যা কাজে দেয় খোদা নগদ বলে দেয়, একদম নগদ খোদা বলে দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে পাইলেন এই ঘটনা। অলিদের ডাক দে বলো, অলিদ তুমি মানুষকে ধোঁকা দাও, তোমার নাকি কোন খোদা আছে, এই খোদা নাকি কথা বলে। কয় হ। তুমি জানো না মুহাম্মদ এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দিয়া তুমি ওই আমার খোদার উপাসনা করো, আমার খোদার বন্দেগী করো। দুনিয়ার মধ্যে আমার খোদা একদম নগদ যা দেয় সব নগদ, কোনো বাকি না, কোনো বাকি নাই, সব নগদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দে কলিদ, তুমি মানুষকে আর ধোঁকা দিও না, কারণ আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ ডাকতে বলে আল্লাহ, আল্লাহ নিজে ডাকতে বলে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলে মেয়ে আসেনি, আল্লাহর কোনো বাল বাচ্চা আসেনি, আল্লাহর কোনো শরীক আসেনি, আল্লাহর কোনো প্রতিবেশী আসেনি, নাই কিছু নাই। আল্লাহ ডাক দেখো আমি জানায়া দাও আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং রব্বি কারীম উনি হলো সহায়, আমরা হলাম অসহায়। আমার আল্লাহ হলো এই পৃথিবীর মধ্যে সবল, আমরা দুর্বল। আর দুর্বল মানুষ হইয়া যদি রব্বে কারীমের সাথে পাঙ্গা লড়তে চায়, এর মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলীদ এগুলো ছেড়ে দাও, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কথা বলে না, সবার লাগে কথা বলে না, তুমি ছেড়ে দাও বন্ডামি। ওলীদ এইবার গ্রামের সব মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া ডাকতে বলে শুনে নাও, তোমরা সবাই শোনো। বলে কি? কয় হলো আজকে আমাদের সঙ্গে প্রমাণ হয়ে যাবে যদি মুহাম্মাদের খোদা কথা বলে তাহলে আমরা মুহাম্মাদের খোদার অনুসরণ করব, আর আমার খোদা যদি কথা কয় তাহলে আপনারা কি আমার খোদার অনুসরণ করবে? লোকজন এইরকম হাজার হাজার জনগণ আসলেন, হাজার হাজার জনগণ বসে গেলেন। এবার ওলীদের খোদা মানুষ আইসা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খোদার সঙ্গে কথা বলো। আমার নবী কয় না, শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। তোমরা শুনে নাও। ওলীদ ডাক দে বলে তাহলে আমার খোদারে তোমরা ডাক দাও, দেখবা আমার খোদা সব বলে দিবে। মুহাম্মাদের খোদা বানোয়াট, মুহাম্মাদের খোদা একজন মিথ্যাবাদী কাজ্জাব। এটা যদি তোমরা শুনতে চাও তাহলে আমার খোদারে ডাক দাও। এখন ডাকতে বলে ওলীদের খোদা, মুহাম্মাদের খোদা সত্য না মিথ্যা বলে দাও। ওলীদের খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাম সারছে। মুহাম্মাদের খোদার, মুসলমান ওলীদের খোদার ভিতর থেকে যখন কোন আওয়াজগুলো বাইর হয়ে গেছে, লোকজন সবাই চিন্তা করে কি আশ্চর্য, এই যে মুহাম্মাদু যা বলে ওলীদের পুতুলু তো তাই বলেন, মারাবো বলেন না, আরো জোরে আরো জোরে। লোকজন বলে ওলীদ কি বলো, মুহাম্মদ তো একই কথা বলে, তোমার খোদাও তো বললো। মুহাম্মদ তার প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ তো এটাই বলে, তোমার পুতুল যেটা বললো, তোমার পুতুল তো যা বলছে সব মুহাম্মদ তো এই কথাগুলো বলে। ওলীদ ডাক দেখো, খোদা আমারে বড়া মজলিসার জুতার বাড়ি মারিস না, একটু সত্যি করে বল, একটু তাড়াতাড়ি জানায়া দে। সব লোকজন যদি মুহাম্মাদের পক্ষে চলে যায় তাহলে সর্বনাশ সর্বনাশ, একটু তাড়াতাড়ি বল, তোর পরিচয়টা দিয়া দি। এবার ভিতর থেকে আওয়াজ আসে, ওলীদ উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো প্রকৃত নবী, সুতরাং ইনি আল্লাহর পয়গম্বর। আর মই আব্দুল মুসলমান শুনে নাও, শুনে নাও, ওলীদের খোদা যিনি এটা কাজ্জাব মিথ্যাবাদী ভণ্ড। জোরে জোরে বলো আল্লাহু আকবার। খোদারে দইরা মাথার পরে নিয়া কয়, খোদা এ করলি কি আমার একটা আসার মেরে ভেঙে ফেলছে, জোরে বলেন না মারহাবা, খন্ড খন্ড করে ফেলেছে। উপস্থিত লোকজন নবীজি বলে শুনে নাও, তোমরা আর দেরি করো না, কারণ আমি আল্লাহর পয়গম্বর, আমি রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের বাণী শোনানোর জন্য। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত বাবারা আমার, ওলিদ এইবার পুতুল বাংলেন। নবীজি চলে যাচ্ছে রাস্তা দিয়া, বড় একজন জিন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিনেদের সর্দার আসিয়া সালাম দেয়, নবী ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলে, জিন রে, জিনের সর্দার তুমি কেন আমার সামনে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে দেখছেন? বলে, জি তোমারে দেখছি। কয়, দেখেন আমার হাতের ভিতরে রক্ত মাখা তরবারি। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি দিয়ে একটু আগে ওই না নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অত মজলিস দেখলাম, হাজার হাজার জনগণ। আমি জনগণ দেখে একটু আগায় গেলাম, আগায় দেখি রে নবী আপনাকে যখন দেখলাম, কারণ আপনাকে দেখার বড় স্বপ্ন ছিল আমার অন্তরের ভিতরে, কারণ আপনাকে দেখার জন্য অনেক ঘুরেছি নবী গো, এরকম দেখতে পাই নাই। যখন শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে প্রাণ ভরে দেখেছি, প্রাণ ভরে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখে আমার তৃপ্তি মেটে নাই, আরো কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম, কারণ আদম নবীকে বলতে শুনেছি, আমার বয়স এত বছর নবী গো, আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে নবী কুল শিরোমণি, আপনি যে নবীদের নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব নবী তো আপনার গুণগান গায়, সব নবী তো আপনার প্রশংসা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতু তো আপনার দুরূদ পড়ি, জোরে জোরে বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ওলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন ভর করেছিল, মুসলিম জিন প্রবেশ করেছিল মানুষের ঈমান হরণ করার জন্য। সে নিজের দেবতা মনে করেছিল, ভগবান বানায়া দিয়েছিল। আমি যখন দেখতে পাইলাম ওর ভিতরে ঢুইকা ওকে আমি কতল করিয়া, যখন এই হাজার মজলিসের মধ্যে যখন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছিলেন হে ওলিদের পুতুল কথা বলো, তখন ওলিদের পুতুল কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওর ভিতর থেকে আমি জিনের সরদার কথা বলেছিলাম। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? কারণ তামাম কুল কায়নাতের রহমত নবী, তামাম পৃথিবীর রহমত নবী, তামাম কুল কায়নাতের রহমত নবী। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এত মজা লাগে, সুর লাগে না? কারণ কোরআনের প্রতিটা হরফের মধ্যে আছে মধু, প্রতিটা কোরআনের প্রতিটা হরফের মধ্যে আছে জাদু। জোরে বলেন ঠিক কিনা? যা গোটা বিশ্বকে পাগল করেছে, গোটা জাতিকে পাগল করেছে, যা পৃথিবীর কোন অন্য কিতাব পারেন নাই। উদ্বাসাই বা কয় চিন্তা করে এই কোরআনটাকে আসলে মানুষের কোনো বানোয়াট কোনো কিতাব না। কারণ এত বানোয়াট, আমরা এত কবিতা এত সঙ্গীত গাইলাম কিন্তু এত মজা লাগে না, কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে এত মজা লাগে, এত মধু লাগে। সুতরাং এইটা রব্বুল আলামিনের দান। মারহাবা বলো না আরো জোরে। এটা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। কত বড় বদ মুসলমান! গভীর মনোযোগ। কোরআন নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। প্রতিজ্ঞা কি বুঝতে পারছেন? নিজেরা শুনবে না, কাউকে। যেমন আজকে মাহফিলের সুন্দর ব্যবস্থা করছে, শোনার ব্যবস্থা করছে কমিটি, বসার ব্যবস্থা করে দিছে, নিজেরাও শুনবে, অন্যকে শোনার ব্যবস্থা করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? কেন করেছে? কারণ কোরআন আল্লাহর বিধান, সংবিধান আল্লাহর বিধান। এই আল্লাহর বিধানটা মানুষকে বোঝানোর জন্য, শোনানোর জন্য কমিটির ভাইয়েরা টাকা পয়সা খরচ করে সুন্দর পরিবেশ বানায়া দিছে। তোমরা কোরআন শোনো, আমরাও শুনবো, তোমরাও শুনবা। কারণ আল্লাহ পাকের গোলামের আদর্শ যেটা, সেটা এই কমিটির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করলেন নিজেও সম্মান, অন্যকে শুনতে দিব না। কিন্তু যখন রাত গভীর হয়ে গেল,
রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিল। নবীজি কুরআন পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। যখনই কোরআন তেলাওয়াত শুরু করেছে তখন সঙ্গে সঙ্গে হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ানের ঘুম ভেঙে গেছে। কারণ কোরআনের মধু কানের ভিতরে অন্তরের ভিতরে লাগছে, কানের ভিতরে লাগে নাই। তাদের অন্তরের ভিতরে যখন লাগছে সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করে আজকে কেউ আসবে না, একা একা কোরআন শুনবো, মুহাম্মাদের এই বাণীগুলো শুনবো। হুতবা কয় কেউ আসবে না, আজকে মজা মেরে শুনবো। সাহেবা কয় কেউ আসবে না, আজকে এক মজা মেরে শুনবো। চার বন্ধু, চারজন তো আগে প্রতিজ্ঞা করছে কেউ করো শুনবো না, কোরআন শুনবো না, শুনতে দিব না। কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেছে, চারজনই রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, আর ওই চারজন ছুটে দৌড়াইছে কোরআন শোনার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছেলে মেয়েদেরকে আলেম বানানোর দরকার আছে কি না? কারণ আব্বা মা মারা গেলে 6টা হক থাকে বাকি। ও যুবক, লেখে নিবা, ভালো করে লেখে নিবা। আলোচনা শুধু খাইলে চলবে না, কান্দে শুনতে হবে, অন্তর ভিতরে লাগাইতে হবে। 6টা হকের ভিতরে 1 নাম্বার হক, ও যুবক যাদের আব্বা নাই মা নাই, রব্বুল আলামিন তাদের জন্য 6টা হক লেখলেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সব রেশনি করা, 3 নাম্বার হলো তাদের দিনাদায় পরিশোধ করা, 4 নাম্বার হলো ও যুবক তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক আব্বা ওসিয়াত করে গেছে, ওসিয়াত গুলো পালন করি আমরা। এনকে দেখা যায় আব্বা মরার সময় বলে গেছে, বাবা ওই অমুক মসজিদের 2 শতক জমি দান করে দিবি। ছেলে দেখি এখন রেজিস্ট্রি করে নিছে, 2 শতক দেয় নাই। অনেক অসংখ্য আছে আব্বা জমি লিখে দিয়ে গেছে মসজিদ মাদ্রাসায়, ছেলে আইসা রেকর্ড করে নিয়ে নিছে। জোরে বলেন আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আমার সমাজেও আছে। এই জন্যই বলি বাবা, বাবা মরার আগে বলে গেল, বাবা ওই জমিটা দিয়ে দিও মসজিদে, ওটা আমি দান করে দিয়ে গেলাম। দেখা যায় বাবা মরে যাওয়ার পর নতুন করে রেকর্ড হলো, রেকর্ডে ভাইয়ের নাম 3 বাপ 4 বাপ 4 জনের নাম চলে আসে। বাবা দান করে গেছে, সন্তান দান করে নাই, তার মানে এই বাবা মায়ের হক আদায় করতে পারে নাই। এ মুসলমান শুনে না, ওসিয়ত পূরণ করা। 5 নাম্বার হলো বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজ খবর নেওয়া। 6 নাম্বার হলো তাদের সময় বেশি বেশি করে এই বাবা মায়ের কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এবার 4 বন্ধু এসে যখন কোরআন শুনতে শুনতে পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু 3-4 জনের একজনও খেয়াল নাই বেলা উঠে গেছে। যখন তাকায় দেখে সকাল হয়ে যায়, পূর্ব আকাশে লাল আবরণ দেখা যায়। 4 বন্ধু দোষ শুরু করেছে, আর 4 জনের সঙ্গে 4 জনের ধাক্কা লাগছে। হুতবার সঙ্গে সাহেবান, সেই মুসলমান আবু জেহেলের সঙ্গে মুসলমান আবু লাহাবের এরকম ধাক্কা যখন লাগছে, কয় তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। কয় গতকালকে প্রতিজ্ঞা করলাম কেউ কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। কথা কিন্তু বুঝে নিয়েন বাবা, গতকালকে আমরা প্রতিজ্ঞা করলাম 4 বন্ধু নিজেরাও কোরআন পড়বো না, শুনবো না, কাউকে শুনতে দিব না। অথচ আজকে তোমরা 4 বন্ধু সবাই কেন এখানে? আবু জেহেল বলে তোমরা এখানে কেন? লোকজনে আবু জেহেল রে, আমরা তো ছোট নেতা, তুমি বড় নেতা, তুমি তুমি কেন? আবু জেহেল বলে আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি কোন পৃথিবীর কোন জাদুকর নয়, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীম মানুষের কোনো লেখা নয়, এটা রব্বে কারীমের দান। এই জন্য এত মধু। কারণ আমি আবু জেহেলকে বিছনায় থাকতে পারি নাই, রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য আমি পাগল হয়ে ছুটে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআনের আলোচনা আজকে বাংলাদেশ থেকে উঠানোর জন্য অনেক ষড়যন্ত্র, বাংলাদেশ থেকে এইটা সরানোর জন্য
অনেক ষড়যন্ত্র চলছে মুসলমান শুনে নাও। কারণ পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। যুগে যুগে অসংখ্য কোরআনের পাখি এগুলোকে হত্যা করা হয়েছে, যুগে যুগে অসংখ্য কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। কারণ তাদের ধারণা এই জাতি যদি কোরআন শিখে যায়, এই জাতি যদি কোরআন বুঝে যায়, এই জাতি যদি কোরআনের জ্ঞান অর্জন করে, তাহলে আমাদের মন গড়া আর ফতোয়া চলবে না, আমাদের আর ফতোয়া চলবে না। যেমন এই কোরআনের জ্ঞান নিয়ে রাহমাতুল আলামিন আসলেন। ও মুসলমান শোনো, ওলিদ নামে একদম ভণ্ড, উনিও চিন্তা করলেন মুহাম্মদ কালেমা প্রচার করে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদ চিন্তা করেন মুহাম্মদ যেহেতু কালেমা প্রচার করে মানুষদেরকে পাগল বানায়, আমি একটা কাজ করি, আমি একটা দেবতা বানাই, মুহাম্মাদের যেমন খোদা আছে আমারও খোদা একজন বানায় নিব। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।